আরে বান্দা গুনাহ করতে করতে মৌতের কথা মনে পড়ল, কবরের কথা মনে পড়ল। আমার কবরে কি উপায় হবে, আমার মৌতে কি উপায় হবে, কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে। চিন্তা কইরা হক্কানি আলেমদের কাছে যাওয়া লাগবে, তওবা করা লাগবে। যখন রওনা করলো, পথের মধ্যে হায়াত শেষ, বান্দা মারা গেল। জাহান্নামের ফেরেশতা আসলো বান্দার রূহকে নেওয়ার জন্যে, বেহেশতের ফেরেশতাও আসলো বান্দার রূহকে বেহেশতে নেওয়ার জন্যে। আরে জাহান্নামের ফেরেশতা বলে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আর বান্দা তো তওবা করার জন্য রওনা করছে। বান্দার হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ তো আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা জমিন মাপো, বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে। যদি আলেমের বাড়ি কাছে হয়, রূহ নিয়ে যাইবে বেহেশতের ফেরেশতা। আর যদি আলেমের বাড়ি দূরে, তার বাড়ি কাছে হয়, রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা। বাস্তব ছিল বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি দূরে। কেমন দয়ার মালিক আমার মালিক! জমিনকে ডাক দিয়ে বলে, জমিন আমার বান্দার জন্য আল্লাহু আকবার, আলেমের বাড়ি কাছে হইয়া যাও, তার বাড়ি দূরে হইয়া যাও। জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে। তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এ দুনিয়াদার পাগল, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। আমার মালিককে যদি দিলটাকে ভাইঙ্গা খালিস নিয়াতে তুমি ডাক দিতে পারো, আমার মালিক তোমাকে জাহান্নামেও ফেলাইবে না, শয়তানের হাতে সুবর্দ করবে না। আমার মালিক তোমাকে আমাকে ধোয়াইয়া পোষাইয়া তার কুদরতে কোলের ভিতরে জায়গা না দিয়া পারবে না। বাজা, কালকে আলোচনা বলতেছিলাম, মানুষের সম্মান বাড়ে কোনো কলমের উপরে নির্ভর কইরা। বাজান, কলমের উল্লেখযোগ্য 10টা রোগ: তাকাব্বুরি, হিংসা, রিয়া, হুব্বে যা, হুব্বে মাল। বাজান রাগ, বাজান রাগ, লোভ, এই রিয়া, এই রোগগুলা দূর করার জন্য মহা একটা ঔষধ হলো আমার মালিকের জিকির বেশি বেশি করা লাগবে। কারণ মালিকের জিকির বেশি করলে কলব পরিষ্কার হয়, কলব থেকে রোগগুলা দূর হয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, খবরদার সকাল সন্ধ্যায় মাওলার জিকির ছাইরেন না। বাজান, আল্লাহর ওলিদের কিতাব পড়ে, কারণ তাদের সঙ্গে রুহানি একটা সম্পর্ক তৈরি হয়। নবেল নাট্য নাস্তিকদের বই পইরা দেল পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহর ওলিদের কিতাব পড়লে শক্ত পাথরিয়া দেল মোমের মতো গইলা যায়। বাজান, এই 2 ঔষধ মহিলাদের জন্য, এই 2 ঔষধ মহিলারা ঠিক মতো পালন করুক, দেখবা দিনার দিন তার দেল নেকে জগবে, গুনার থেকে ফিরবে। 3 নম্বর, সকাল বা সাপ্তাহিক তালিম হালকা জিকিরে যাওয়া। বাজান, আমার আব্বাজান বলতেন, চরমুনার কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না। বাজান, সেদিনকার এক রিক্সা চালায় আমার এক ছোট, বেশি বয়স না, চরমুনার মুজাহিদ বলে, হুজুর আমাকে উপরে এই সবক দেবেন। আমি বললাম, তোমার সূরা সহি হয়েছে কিনা, কেরাত সহি কিনা? বলে, হুজুর আল্লাহর ফজলে চেষ্টা করছি। তখন একজনকে দায়িত্ব দিলাম, একটু শোনো। সে বলে, হুজুর আল্লাহর মধ্যে 80% ভালো। তাইলে দেখেন, চেষ্টা করার কারণে আল্লাহর বদলে রিক্সা চালাইয়াও ও চিন্তা করছে আমার নামাজ সহি হওয়ার জন্যে, আমার কেরাত তো সহি হওয়া লাগবে। কিন্তু অনেকে দেখা যায় মুরিদ হয়েছে ঠিক, কিন্তু এখন পর্যন্ত তেলাওয়াত সহি হয় না। নামাজের ভিতরে তেলাওয়াত সহি না হইলে তোমার নামাজই হবে না। কিসের দরবেশি করো? এই দরবেশির কোনো মূল্য নাই। বাজান, ভালো কইরা মনকে বুঝাও,
জরুরি মাসালাগুলো যদি তুমি না জানো তাইলে তুমি আমল কিভাবে করবা, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাতে মুআক্কাদা, বাজান কোনটা হারাম, কোনটা মাকরুহ তাহরিমা, কোনটা মাকরুহ তানজি, তুমি যদি না জানো তাহলে তুমি হারাম থেকে কিভাবে বাঁচবা, ফরজ হুকুম আল্লাহর কিভাবে হুকুম পালন করবা, এইটা ওই সাপ্তাহিক তালিমের ভিতরে শিক্ষা দেওয়া হয়। আর বাজার পূর্ণমা সাদিকিন, বাজার সাদিকিন বন্দাদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ বলছেন সাপ্তাহিক হালকা জিকির তালিমের ভিতরে বন্দাদের সঙ্গে সোহবতে থাকা হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজার মাসিক ইস্তেমার সব গুজারিতে থাকা। আর 4 নম্বর ঔষধ হইল চরমনায় বাৎসরিক 2 মাহফিল বিনা ওজরে কামাই না দেওয়া। কারণ বাজার চরমনের মাহফিল ব্যাটারি চার্জ, কারণ ওখানে যাওয়ার পরে আল্লাহর ফজল করমে আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকার কারণে, জাকিরিনদের সঙ্গে ওঠা বসার কারণে আল্লাহর ফজল করমে তার আমলের ভিতরে আবার তারা কি আইসা যায়, ইমান মজবুতি আইসা যায়, এক কথায় ব্যাটারি চার্জ হইয়া যায়। এই যে আমার বাজানদেরকে বলবো, চরমনে এই তরিকা যদি ভালো না লাগে যে কোনো এক সহি তরিকার সাথে জড়াও। কারণ বাজান আমাদের উদ্দেশ্য হলো ইমানকে মজবুত করা, নেক আমল কইরা দিলকে নরম কইরা চোখে পানি নিয়া গুনার থেকে ফিরা নেকের কাজ কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। যে এই নেক আমল বাড়ানো, গুনার থেকে ফেরার জন্যে তরিকার সাথে জড়াইলে কি হয়, এই তরিকার ঔষধ পালন করলে, আমার দাদাজানের কথা শুনছিলাম, বাস্তবেও দেখছি যে আল্লাহর ফজল করমে তোমার দেখবা দিনের দিন তোমার ইমান মজবুত হইতে থাকবে এবং নেকের পাল্লা আল্লাহর ফজলে ভারী হতে থাকবে, গুনার থেকে তুমি আল্লাহর ফজলে ফেরতে পারবা। কথা ঠিক কিনা? এই যদি চরমনের এই তরিকা, এই ঔষধ ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকার সাথে জড়ান। একেবারে খালি থাইকেন না, একা একা থাইকেন না। কারণ মুরব্বীরা বলছেন যার মুরব্বী থাকবে না তার মুরব্বী হইয়া যায় শয়তান। কে হয় বলেন না? কারণ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হে আমার সাহাবারা, প্রত্যেকটা মানুষের জন্য একটা শয়তান ভিন্ন ভিন্ন নির্ধারিত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য কি একটা শয়তান নির্ধারণ করা আছে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমার জন্য একটা শয়তান নির্ধারণ করা আছে, কিন্তু ওয়ালাকিন আসলামানি, ওই শয়তানটা আমার কাছে আত্মসমর্পণ করছে, ওর কথা অনুযায়ী আমার চলতে হয় না। আচ্ছা, আপনার আমার কাছে শয়তান এসে আত্মসমর্পণ করছে কবে? কখনো করছে? তাহলে শয়তানের কাজ কি? আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ কি বলছেন? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে 2 ধরনের শয়তানের কথা বলা হয়েছে। একটা হলো জিন শয়তান বলেন, আর একটা হলো মানুষ শয়তান। আরেকটা কি? এই জিন শয়তান দেখা যায়? দেখা যায়? জিন শয়তান থাকে কোথায় বলেন? প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। কোথায় থাকে? আবার বলেন, আল্লাহ রাসূল বলছেন, আর শয়তানু জাসিমুন আলা কালবি বানি আদম। তাহলে প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান কি করে? হালকা বসে না, মজবুত হইয়া বসে। বসে কি করে? ওয়াসওয়াসা দেয়, বান্দা বান্দিকে ধোঁকা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। কথা ঠিক কিনা? হাসতামশা মনে করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু। কারণ শয়তান আল্লাহর কাছে কসম খাইতে আসছে, হে আমার দয়ার মালিক, তুমি যখন এই বনি আদমের উছিলায় চিরতরে জাহান্নামের হুকুম আমাকে দিছো, আমি তোমার ইজ্জত জালালের কসম খাইয়ে বলছি, ওই বনি আদমকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন, ওরে বেয়াদব,
তোর এত বড় সাহস, তুই আর বান্দাবান্দিকে জাহান্নামে নিবি? তাই তুই জানি রাখিস, আমার বান্দাবান্দিকে ধোঁকা দিয়া বিভিন্ন কায়দায় তুই গুনার ভিতরে লিপ্ত করাবি, পাহাড় পরিমাণ গুনাহ। কিন্তু বান্দাবান্দি যখন দিলটাকে ভাইঙ্গা দু চোখের পানি ছাইরা হাত দুইটা আমার দরবারের দিকে উঠাইয়া যখন করুণ সুরে আমার কাছে মাপ চাবে, ওর পাহাড় পরিমাণ গুনাহ আমি মুহূর্তে সব মাপ করিয়া দেব। তুই গুনাহ করাবি, মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে মাপ। কি কথা ঠিক না বে ঠিক? এই জন্য খালেস তাওবা, তাওবাতুন নাসুহা এর অর্থ কি বলেন? অর্থাৎ তাওবার ভিতরে নির্ভেজাল। আর তাওবা কবুল হওয়ার জন্য 3টা শর্ত লাগবে। কয়টা শর্ত? জোরে বলেন। 1 নম্বর শর্ত, অপরাধ স্বীকার করা লাগবে, আমি অপরাধী, আমি কি। 2 নম্বরে তাওবা করা লাগবে, আমি মাপ চাই, আমি মাপ চাই। 3 নম্বর, ওই গুনার থেকে ফিরে আসতে হবে। আল্লাহ করছি আর করব না, কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করছেন, 13টা গুণ ছিল কি ছিল না? কি বলছেন? না, হ্যাঁ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু এক শ্রেণী বর্তমানে আর বাজানরা আছে, পর্দালে মা বোনরা আছে, আল্লাহ যে গুণ আগে করছি অত করবই, তুমি আমাকে মাফ করিয়ে দাও। অর্থাৎ বেলের মধ্যে খেয়াল, এত কি আর পারা যায়? আর আল্লাহ তো রহমানুর রহিম, ও এখন একটু করিয়ে টরিয়ে লই, এখন একটু মাপ চাই, আবার যা করতাম তা তো করবই। মাপ হয়, মাপ হয়, হ্যাঁ না? আল্লাহ রাব্বুল আলামিন গোসা হইয়া আরও বেয়াদব হইয়া বিতাড়িত করিয়ে দেয়। আর যখন তেলটাকে ভাঙিয়া যখন মাপ চায়, এরকম মাপ চাওয়ার পর যদি ভুলে চোখে শতবার তওবা ভঙ্গ হইল, আবার মাপ চাইলে আবার মাপ। কথা কয় না? কথা ঠিক না? ঠিক। কিন্তু পাশে আরেকটা কথা মনে রাখা লাগবে, হক্কুল ইবাদ কিন্তু মাপ হবে না। হক্কুল ইবাদ তো বুঝেন? বলেন বান্দার হক। হক্কুল ইবাদ কি? বান্দার হক। বান্দার হক যত মাপ চাও আল্লাহর কাছে, মাপ হবে না যতক্ষণ পর্যন্ত যেই হক বান্দার নষ্ট করছেন ওইটা পরিশোধ না করা পর্যন্ত আল্লাহ বান্দাকে মাফ করবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইল্লা বিল হক্কুল ইবাদ, ইল্লা বিল হক্কুল ইবাদ, ইল্লা বিল হক্কুল ইবাদ। 3বার হক্কুল ইবাদের ব্যাপারে সাবধান, হক্কুল ইবাদের ব্যাপারে সাবধান, হক্কুল ইবাদের ব্যাপারে সাবধান। এক শ্রেণী বর্তমানে সেদিন কাল আমাকে বলতেছে, হুজুর কি বলবো, চরমনার অনেক মুজাহিদ হুজুর এখন এক শ্রেণী মিথ্যা কথা করে। নাউজুবিল্লাহ। এই মুসলমান মিথ্যা কথা কইতে পারে? মোল্লা জিউর রহমাতুল্লাহর নাম শুনছেন? ওই যে কিতাব লাগছে, শুনেন নাই? হ্যাঁ, মোল্লা জিউর রহমাতুল্লাহি আলাইহি, তাকে একজন এসে বলতেছে, হুজুর আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। কি হয়েছে? এইটা শোনার পরে হুজুর এমন কান্না শুরু করছে যে আল্লাহ এখন বেচারির কি হবে, কি হবে। আর বসে বসে কান্দে। একজন এসে বলতেছে, হুজুর আপনি কান্দেন কেন? বলে, বললেন আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। বলে, হুজুর বলেন কি, আপনি থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কেন? বলে, বাজার হে কথাও তো ঠিক, সে কথাও তো ঠিক। তাহলে যে আমাকে বলছে সে কি মুসলমান না? কি বোঝেন? হ্যাঁ, কি মনে করছে? আর চরমনাইয়ের মুজাহিদ, চরমনাইয়ের তরিকার সাথে জড়াইয়া তারা মিথ্যা কথা বলবে। বলে, হুজুর লেনদেন করিয়ে দেখছি, এত 2 নম্বরে হুজুর টাকা নিলে আর দেয়ই না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। কে বলছে আপনাকে চরমনাই যাওয়ার জন্য? হ্যাঁ, এই চরমনাই যাই এর ধোকাবাজি করেন কেন? এক শ্রেণী বর্তমান বাইরেছে চরমন লেবেল লাগাইয়া, এরপরে এই ধোকাবাজি দিয়া মানুষের থেকে টাকা ঠকাইয়ে নেয়। এর এরপরও তো আমাদের কাছে আছে। জোরে বলেন, আছে না নাই?
ও হইল ধোকাবাজির জন্য লেবাস লাগাইছে, কথা ঠিক না? ওদিকে সে মিথ্যে কথা বলবে, লেনদেনের ব্যাপারে স্বচ্ছতা থাকবে না। অনেক সময় তার সঙ্গে লেনদেন করলে ওই টাকা পকেটে ঢুকছে আর বের হয় না, তখন বিভিন্ন কায়দায় হুমকি ধুমকি দেয়। ও একজন আমাকে বলে, হুজুর মনে করছিলাম যে লোকটা মনে হয় মুজাহিদ ভালো, এর সাথে এই জন্য হুজুর আমি খুব কষ্ট করি, ওর বিপদ, এই জন্য হুজুর টাকা দিছি, এ এখন আমার ফোনও ধরে না। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ আপনি মাফ করেন আমাকে, সবাই আল্লাহ হেফাজত করুন। এই চরিত্রের জন্য এই তরিকার আল্লাহর কুতুবে রেখে গেছে। হ্যাঁ, আবার এই কথা শুনলে বুঝছেন না, আবার সবাই বলছি না, সংখ্যা কম, সংখ্যা কি আল্লাহর রহমতে সংখ্যা কম। ওই এরপরে আবার ওই বিবির সাথে আবার খারাপ ব্যবহার আছে না নাই? বাহিরে খুব ফেরেশতা, আর ঘরের মধ্যে যাইয়া এ আসছে অসভ্য, এ দুনিয়াতে নাই। এ কপাল ফোরাবা, একটা মেয়ে তোমার ঘরে স্ত্রী হয়ে আসছে, তোমার মায়ার কারণে তোমার মুখের দিকে তাকাইয়া বাপের মায়া ছাড়ছে, মায়ের মায়া ছাড়ছে, তার জন্মভূমি ঘর ছাড়ছে, তার আত্মীয় স্বজন ছাড়ছে, এখন তোমার ঘরে আসছে। এখন তুমি যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করো, সে কার দিকে তাকাইয়ে থাকবে? কথা ঠিক না বেটি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, অনেকে তো বুঝাও বোঝেন না, মনে করেন যে আর বাহিরে তো পারে না, বেটাগিরি যাইয়ে দেখায় ঘরের মধ্যে, এমন খুব বাইরে তো কিছু পারে না, হেলো থাপরে সরে ফালাই দেয়। এখন ঘরে যাইয়া মহিলা দুর্বল পাইছে, এখন হেল লাগে যাইয়া সব। এটা কোনো মানুষের চরিত্র না। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইকে দেখছি, আম্মাজানকে আমার আম্মাকে আপনি ছাড়া শব্দ ব্যবহার করতেন না। আমরা বড় হওয়ার পর ব্যাপার কি, আব্বা আম্মাকে আপনি আপনাকে ডাকে কেন, কি বলছি? হ্যাঁ, আর কিছু আছে যে ঘরের ভিতরে মাতুব্বারি ব্যবহার খারাপ, এইটা আবার আছে কিছু স্ত্রী বেকায়দার, কিন্তু সেটা তো ধৈর্য ধরা লাগবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দান যদি স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহব্বত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে জিজ্ঞেস করবে, তোমার স্বামী কেমন ছিল? যদি আপনি ভালো থাকেন, ওদিকে গুণ আর ছাড়া তো আর কোনো নাই, আছে, বলবে মালিক আমার স্বামী এত ভালো, মানে পুরুষের কথা শুনছি, কিন্তু আমার স্বামীর মতো এত ভালো চরিত্রে পুরুষের কথা শুনি না। সার্টিফিকেট ভালো দিয়েছে না খারাপ দিয়েছে? আলহামদুলিল্লাহ। এখন স্বামীকে ডাকবে, ডাকি বলে তোমার স্ত্রী কেমন ছিল? স্ত্রী যদি ভালো হয়, বলবে মালিক আমার স্ত্রী মহিলা অনেক শুনছি, কিন্তু আমার স্ত্রীর মতো এত ভালো মহিলা আর কেউ শুনিনি। ভালো দিয়েছে না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা বান্দি, তোদের এই গুনাহ আছে? মানে মালিক আছে। বলে যা, তোদের এই মিলের কারণে আমি তোদেরকে মাফ করে বেহেশতের ঘোষণা দিয়ে দেব। তাই স্বামী স্ত্রী মিল মোহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সুসংবাদ আছে। তাহলে সেখানে ব্যবহার খারাপ হবে না ভালো হবে? মন চায় না, অনেক সময় এত ব্যবহার খারাপ করে, আছে কিছু মহিলারা তো আছে বেকায়দা, আবার স্বামীও তো বেকায়দা আছে না, উল্টা ফুলটা হইলেও আপনার ধৈর্য ধরা লাগবে। ধৈর্য ধইরা যদি তার সাথে সম্পর্ক মোহাব্বত বাড়াইতে পারে, দেখবেন যখন মোহাব্বতের গোলবা মানে বাইরে যাবে, তখন আপনি তাকে সব কাজ করাইতে পারবেন, সব কথা মানাইতে পারবেন। আর উল্টা যদি বাজাইয়া বসে, ও কিছু করাইতে পারবেন। আবার এক শ্রেণীর স্ত্রী আছে জোর করে স্বামীর এতে করাইবে, কিন্তু না, তুমি ব্যবহার ভালো করো, দেখবা এক পর্যায়ে বড় বেটারাও গোলাম হয়ে যাবে। কারণ মোহাব্বতে বাদশাকে গোলাম বানায় না, আসতে কয় বানায় কি বানায় না? তাই স্বামীরও যেরকম না হাদিসের ভিতরে আসে, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে, আবার স্বামীর স্ত্রীর প্রতি কি আছে? হক আছে। এই জন্য এই হক কি কি
এটা আমাদের জানতে হবে, সেই অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাই যেই কথা বলতে চাইছিলাম, শোনেন, এই তরিকার সাথে আল্লাহর ফজল করমে জড়াইয়া পৌষা যদি পালন করা যায়, তাহলে আল্লাহর ফজল করমে দিনার দিন ইমান কি হয়? আসতে বলেন, আসতে বলেন। এই আমাদের দরকার কি ইমান মজবুত করা, নেকামল বাড়ানো। কোনো দলফল বুঝি না, কোনো চরমনাই বুঝি না, সারসিনা বুঝি না, জৈনপুর বুঝি না, ফুরফুরা বুঝি না, অমুক টমুক সমুক বুঝি না। আমাদের দরকার হলো ইমানকে মজবুত করা, নেক আমল বাড়ায় লওয়া। আসতে বলে গুনার থেকে ফিরতে পারা। ওই নফস শোনেন না, 3 প্রকার, কয় প্রকার বলেন? নফসে আম্মারা, নফসে লাউয়ামা, নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলে? সবসময় গুনাহ করতে ভালো লাগে, এটার না কোন নফস? বলেন আম্মারা। এখন সব কোরআন কারীমের কথা বলছে। এরপর মুজাহাদার মাধ্যমে এই যে তরিকার সবক, বিশেষ করে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা, এই কোরআন কারীম তেলাওয়াত করা, মৌতের মোরাকাবা করা, কথা বুঝেন? এই ইবাদত বন্দেগীর মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে এই নফস আম্মারা পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসটা নফসে লাউয়ামায় পরিণত হয়ে যায়। নফসে লাউয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা কেন করলাম, কেন করলাম, এরকম হয় না? এই নফসের নাম কি? নফসে লাউয়ামা। এরপরে মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, মৌতের মোরাকাবার মাধ্যমে, কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর খাস বন্দাদের সংস্পর্শে থাকার কারণে আস্তে আস্তে এই নফস লাউয়ামা পরিবর্তন হইয়া নফস এক পর্যায়ে নফসে মুতমাইন্নায় পৌঁছে যায়। নফসে মুতমাইন্না কাকে বলে? নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। বলেন 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 বলেন। নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। এই নফসের নাম কি? নফসে মুতমাইন্না। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নার দলেরা, আসো আসো, তোমরা আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হও। এরপর আমার চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতের মধ্যে ঢুইকা যাও। এইটা কে বলবে? এখন আপনি দুনিয়া থাকা অবস্থায় নিজে পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস। আপনার নফস কি নফসে আম্মারা, না নফসে লাওয়ামা, না নফসে মুতমাইন্না? নফসে মুতমাইন্নায় আপনার আমার নফস পৌঁছাইয়াই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। বাকি শব্দে জি কয় না, হাও কয় না, নাও কয় না। হ্যাঁ, আল্লাহর বান্দারা, কি নফসকে নফসে মুতমাইন্না পৌঁছান লাগবে না লাগবে না? লাগবে, লাগবে। যদি না পৌঁছাইয়া মালিকের দরবার হাজিরা দেয়, আর আল্লাহ যখন ডাক দেবেন তখন আল্লাহর ডাকে সাড়া দেওয়া যাবে, যাবে যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, শয়তান এবং নফস আম্মারা বড় ভয়াবহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। এ আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মাত্র যুদ্ধ করলাম, আমাদের কত ভাইরা শাহাদত বরণ করলেন, ওদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে পাঠাইয়া দিলাম। হুজুরের চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি শুনাইতেছি। আল্লাহর রাসূল বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। বলেন, মুখ খুলে বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। কেমনে বড় যুদ্ধ? নফস থাকে গোপনে, গোপনের শত্রু কিন্তু প্রকাশ্যের শত্রুর চেয়ে অনেক ভয়াবহ। কি গোপনে আক্রমণ ভয়াবহ না? আরে নফস তোমাকে আক্রমণ করবে গোপনে না প্রকাশ্যে? হ্যাঁ, তাহলে গোপন শত্রু বড়। এরপরে বাজানদেরকে বলবো, যুদ্ধের ময়দানে তুমি ইসলামের পক্ষে যুদ্ধ করো,
তুমি যদি শাহাদত বরণ করো, শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতের ভিতরে ঢুকতে পারবা। বাজার জিতলাম না ঠকলাম? কথা কয় না? কিন্তু নফস আম্মারা এমন এক শত্রু, ওর ধোকায়, ওর শত্রুতায়, ওর জেহাদের সঙ্গে তুমি যদি ঠইগা যাও বাজান, তুমি অনেক অংশে ইমান হারা হইয়া খোদা না খাস্তা যদি তুমি কবরে চইলা যাও, চিরতরে জাহান্নামের হুকুম হইয়া যাবে। এই দিক থেকে বড়। আর একটা কথা হলো, জেহাদ শুরু হয়েছে, একটা সময় শেষ হবে, কিন্তু নফসের সঙ্গে জেহাদ মৌত পর্যন্ত চলতে থাকবে। তাহলে এইটা বড় যুদ্ধ, কথা ঠিক না বে ঠিক? এই আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, এর জন্য আল্লাহর ওলিরা চিন্তাও ছিল, চেষ্টাও ছিল। বাজান এই যে কারিমা লেখছেন বাজান আল্লামা আল্লাহু আকবার, তিনি বলছিলেন যে কারিমা বেবাকশা এবার হালে মা ক্যাশটা মাসিরে কামান্দে হাওয়া। হে আমার দয়ার মালিক, তুমি একটু আমার দিকে রহমতের নজরে তাকা। মালিক, আমি নফসের শিকলের জিনজিরার মধ্যে আমি আবদ্ধ হয়ে গেলাম। মালিক, আমি জিনজিরা থেকে বের হইতে পারতেছি না, দয়া মায়া করে তুমি আমাকে জিনজির থেকে উদ্ধার করো। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। তারা সবসময় চিন্তাও করতেন, চেষ্টাও করতেন, আল্লাহর রহমতও সেইভাবে তাদের ভিতরে আসতো। এই জন্য আমার ভাইদেরকে বলবো, বাজান একটু পরীক্ষা করিয়া বাস্তবে দেখো, যাদের সাথে আমার মাওলার জিকির নাই তাদের দেখবা আমলের ভিতরে পরিবর্তন নাই। বাজান যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই, দেখবা হারাম হালাল তমিজ করিয়া তারা অনেক অংশে চলতেও পারে না। বাজান যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে, তাকাইয়ে দেখবা আল্লাহর ফজল ও করমে তারা মাইকটা ফটকে আবার কি করলো না, কারেন্ট গেল। আল্লাহু আল্লাহ। বাজান কোনো দলাদলি বুঝি না, আমাদের উদ্দেশ্য হলো নেকের কাজ বাড়ানো, বাজান গুনার কাজ কমা, ইমানকে মজবুত কইরা চোখে পানি নিয়া, কলব নরম কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। বাজান ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো, কারণ কবরে কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, আমি অমুক দলের লোক, আমি অমুক বংশের লোক, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, বাজান পীরের কাছেও প্রশ্ন তিনটা, মুরিদের কাছেও প্রশ্ন তিনটা। এ আল্লাহর বান্দারা, ভালো কইরা মনকে বুঝা, তারপর মাওলার কবরে রওনা করো বাজান। কারণ দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, একবার যদি কেউ যাইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে ঠইগা বসো, দ্বিতীয়বার জিতবার আর আশা নাই। এই জন্য ভাইজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, আমার দাদাজানের কথা উদ্ধৃতি দিয়ে আমার আব্বাজান বলতেন, বাজান কিছুদিন এই তরিকার ঔষধ পালন কইরা দেখো, 7 দিনও আল্লাহ বুঝ দিতে পারে, 21 দিনেও বুঝ দিতে পারে, এর বেশি আর লাগবে না। নিয়ম অনুযায়ী একটু আদায় কইরা দেখো, লক্ষ লক্ষ মানুষ এই তরিকার সাথে জড়াইয়া তারপর আল্লাহর ফজল করবে। বাজান কিছুদিন আগেও গেছিলাম সিলেট, এক যুবক, ওর সঙ্গে সেদিন কারো দেখা হইল। ও বলতেছিল, হুজুর আমাকে চরমনাইয়ের মুজাহিদ তারা দাওয়াত দিল চরমনায় যাওয়ার জন্যে। হুজুর আমি যাই নাই, এই গত ফাল্গুন মাসের মাহফিলে আমি চরমনায় গেছিলাম। হুজুর যাওয়ার পরে আমার জীবনে প্রথম নামাজ পড়া শুরু করছি, আর কোনোদিন নামাজ পড়ি নাই। তাইলে বোঝা গেল যে বাজান যাওয়ার পরে আল্লাহর আবার এতগুলো এত বাড়াইছে কেন বেটার, কি যে ফাজলামি শুরু করছে, কোন শব্দ রাখলে আরাম হয় বারবার বলা হয়েছে। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান বাজান দলাদলি বুঝি না,
তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেব, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজার আমাদের উদ্দেশ্য ইমানকে মজবুত করা, নেক আমল বাড়ানো, আর গুনাহ হালকা হওয়া। এইটা বাড়াবার জন্যই, ইমানকে মজবুত করার জন্যই বাজার আমাদের এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে তোমার আমার জন্য রাইখা গেছে। যারাই ঠিকমতো পালন করে আল্লাহর ফজল করমে দেখা যায় দিন আর দিন তাদের আল্লাহর ফজল করমে ইমান মজবুত হইতেছে, নেক আমল আল্লাহর ফজলে বাড়তেছে, গুনার থেকে আল্লাহর ফজলে ফিরতে পারতেছে। এরকম প্রমাণ আছে না নাই? এই জন্য আমার ভাইদেরকে বলবো, বাজান আসলে কে কোন সময় কিভাবে রওনা করব এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আল্লাহ আল্লাহ, দুনিয়া কিন্তু ক্ষণিকের জিন্দেগি, বাজান দেখতে না দেখতে শেষ হইয়া যায়। দুনিয়া কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আরে এই জন্যেই চরমনাই নমুনা 3 দিন ব্যাপী মাহফিল, আজকে শেষ দিন, আখেরি বৈঠকে, আখেরি মোনাজাতে মালিকের কাছে দোয়া করো, হে আমার দয়ার মালিক, তুমি আমাদেরকে তোমার ওলি না বানাইয়া ফেরত দিও না রে মালিক। আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মাওলার সব সময় বন্দাবান্দি আর দিকে তাকাই অপেক্ষায় থাকে। এই বন্দাবান্দি শয়তান ও নফসের ধোঁকায় গুনার ভিতরে লিপ্ত হইয়া আরে কখন আমাকে আল্লাহ বইলা ডাক দেবে আর আমি ডাকে সাড়া দেব। হে বন্দাবান্দি লা তাখুযু হুসনাতুন ওয়ালা নাওম, তোদের মায়া আমাকে ঘুমাইতে দেয় না। আরে তুই গভীর রাত্রে বিপদে পড়বি, যখন তুই করুণ সুরে ডাক দিবি আমার মালিক, আমার আল্লাহ, ওই সময় যদি আমি ঘুমাইয়া থাকি তোর ডাকের কে সাড়া দেবে? তোর মায়া আমাকে ঘুমাইতে দেয় না। আল্লাহ আল্লাহ, এ কবরের যাত্রীরা, প্রথম অবস্থায় মাইকটা কত সুন্দর ছিল, এগুলো আর কিসের জন্য জানছে? এখন আবার এগুলো শত কমাইয়া বাহিরেগুলো আবার বাড়াই দিয়েছে। প্রথম কত সুন্দর আছে। আল্লাহু আল্লাহ, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। আমার মালিক কত মায়ার দয়া। আরে হাদিসের ভিতরে ঘটনা আসছে, আরে বান্দা গুনাহ করতে করতে মৌতের কথা মনে পড়ল, কবরের কথা মনে পড়ল। আমার কবরে কি উপায় হবে, আমার মৌতে কি উপায় হবে, কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে, চিন্তা কইরা হক্কানি আলেমদের কাছে যাওয়া লাগবে, তওবা করা লাগবে। যখন রওনা করলো, পথের মধ্যে হায়াত শেষ, বান্দা মারা গেল। জাহান্নামের ফেরেশতা আসলো বান্দার রূহকে নেওয়ার জন্যে, বেহেশতের ফেরেশতাও আসলো বান্দার রূহকে বেহেশতে নেওয়ার জন্যে। আরে জাহান্নামের ফেরেশতা বলে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আর বান্দা তো তওবা করার জন্য রওনা করছে। বান্দার হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ তো আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা জমিন মাপো, বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে? যদি আলেমের বাড়ি কাছে হয় রূহ নিয়া যাইবে বেহেশতের ফেরেশতা, আর যদি আলেমের বাড়ি দূরে তার বাড়ি কাছে হয় রূহ নিয়া যাইবে জাহান্নামের ফেরেশতা। বাস্তব ছিল, বান্দা যেখানে মারা গেল
সেখান থেকে তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি দূরে। কেমন দয়ার মালিক! আমার মালিক জমিনকে ডাক দিয়ে বলে, জমিন আমার বান্দার জন্য আল্লাহু আকবার, আলেমের বাড়ি কাছে হইয়া যাও, তার বাড়ি দূরে হইয়া যাও। জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে। তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এ দুনিয়াদার পাগল, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। আমার মালিককে যদি দিলটাকে ভাইঙ্গা খালিস নিয়াতে তুমি ডাক দিতে পারো, আমার মালিক তোমাকে জাহান্নামেও ফেলাইবে না, শয়তানের হাতে সবর্জ করবে না। আমার মালিক তোমাকে আমাকে ধোয়াইয়া পোষাইয়া তার কুদরতে কোলের ভিতরে জায়গা না দিয়া পারবে না। আজা কালকে আলোচনা বলতেছিলাম, মানুষের সম্মান বাড়ে কোনো কলমের উপরে নির্ভর কইরা। বাজান কলমের উল্লেখযোগ্য 10টা রোগ: তাকাব্বুরি, হিংসা, রিয়া, হুব্বে যা, হুব্বে মাল, বাজান রাগ, বাজান রাগ, লোভ, এই রিয়া, এই রোগগুলা দূর করার জন্য মহা একটা ঔষধ হলো আমার মালিকের জিকির বেশি বেশি করা লাগবে। কারণ মালিকের জিকির বেশি করলে কলব পরিষ্কার হয়, কলব থেকে রোগগুলা দূর হয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, খবরদার সকাল সন্ধ্যায় মাওলার জিকির ছাইরেন না। বাজান আল্লাহর ওলিদের কিতাব পড়ে, কারণ তাদের সঙ্গে রুহানি একটা সম্পর্ক তৈরি হয়। নবেল নাট্য নাস্তিকদের বই পড়া দেল পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহর ওলিদের কিতাব পড়লে শক্ত পাথরিয়া দেল মোমের মতো গইলা যায়। বাজান এই 2 ঔষধ মহিলাদের জন্য, এই 2 ঔষধ মহিলারা ঠিক মতো পালন করুক, দেখবা দিনার দিন তার দেল নেকে যোগবে, গুনার থেকে ফেরবে। 3 নম্বর, সকাল বা সাপ্তাহিক তালিম হালকা জিকিরে যাওয়া। বাজান আমার আব্বাজান বলতেন, চরমুনার কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না। বাজান সেদিনকার এক রিক্সা চালায় আমার এক ছোট, বেশি বয়স না, চরমুনার মুজাহিদ বলে, হুজুর আমাকে উপরে এই সবক দেবেন। আমি বললাম, তোমার সূরা সহি হয়েছে কিনা, কেরাত সহি কিনা? বলে, হুজুর আল্লাহর ফজলে চেষ্টা করছি। তখন একজনকে দায়িত্ব দিলাম, একটু শোনো। সে বলে, হুজুর আল্লাহর মধ্যে 80% ভালো। তাইলে দেখেন, চেষ্টা করার কারণে আল্লাহর বদলে রিক্সা চালাইয়াও ও চিন্তা করছে আমার নামাজ সহি হওয়ার জন্যে, আমার কেরাত তো সহি হওয়া লাগবে। কিন্তু অনেকে দেখা যায় মুরিদ হয়েছে ঠিক, কিন্তু এখন পর্যন্ত তেলাওয়াত সহি হয় না। নামাজের ভিতরে তেলাওয়াত সহি না হইলে তোমার নামাজই হবে না। কিসের দরবেশি করো? এই দরবেশির কোনো মূল্য নাই। বাজান ভালো কইরা মনকে বুঝাও, জরুরি মাসালাগুলো যদি তুমি না জানো তাইলে তুমি আমল কিভাবে করবা, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাতে মুআক্কাদা, বাজান কোনটা হারাম, কোনটা মাকরুহ তাহরিমা, কোনটা মাকরুহ তানজি, তুমি যদি না জানো তাহলে তুমি হারাম থেকে কিভাবে বাঁচবা, ফরজ হুকুম আল্লাহর কিভাবে হুকুম পালন করবা, এইটা ওই সাপ্তাহিক তালিমের ভিতরে শিক্ষা দেওয়া হয়। আর বাজার কুনু মা সাদিকিন, বাজার সাদিকিন বন্দাদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ বলছেন, সাপ্তাহিক হালকা জিকির তালিমের ভিতরে বন্দাদের সঙ্গে সোহবতে থাকা হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজার মাসিক ইসলামের সব গুজারিতে থাকা। আর 4 নম্বর ঔষধ হইল চরমনায় বাৎসরিক 2 মাহফিল বিনা ওজরে কামাই না দেওয়া। কারণ বাজার চরমনের মাহফিল ব্যাটারি চার্জ, কারণ ওখানে যাওয়ার পরে আল্লাহর ফজল করমে আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকার কারণে, জাকিরিনদের সঙ্গে ওঠা বসার কারণে আল্লাহর ফজল করমে তার আমলের ভিতরে আবার তারা কি আইসা যায়, ইমান মজবুতি আইসা যায়, এক কথায় ব্যাটারি চার্জ হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, চরমুনায় এই তরিকা যদি ভালো না লাগে যে কোনো এক সহি তরিকার সাথে জড়াও। কারণ বাজান আমাদের উদ্দেশ্য হলো ইমানকে মজবুত করা,
নেক আমল কইরা দিলকে নরম কইরা চোখে পানি নিয়া গুনার থেকে ফিরা নেকের কাজ কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। এখন একটু সবাই অল্প সময়ের জন্য খেয়াল সহকারে একটু মাওলার জিকির করেন। খেয়াল করার আসুন গাইতে ডাইন পাও বাম পাশের খোলের ভিতরে অর্থাৎ হাঁটুর নিচে চ্যাপটা রথ চাইপা বৈশা চোখ খুব বন্ধ করে খেয়াল সহকারে জিকির করো। বাজান যখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ মাথার ডাইন দিকে ঘুরাও। হাকিমুল উম্মাদ আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এমনভাবে ঘুরাবা পিছন থেকে ডাইন গালটা যেন দেখা যায়। এরপরে ইল্লাল্লাহ কলবের 2 আঙ্গুল নিচে, দুধের 2 আঙ্গুল নিচে বাম দুধের কলব মাওলার নৌ থাকবার জায়গা, ওই কলবের ভিতরে ঘুম ঘুম ধাক্কা দাও। আর খেয়াল কর আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরপর ইল্লাল্লাহ শুধু কলবের উপরে জরব দাও। আমার কলবে আল্লাহই আছে, আমার কলবে আল্লাহই আছে। একদল বর্তমানে বাইরে এসে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, আসলে ওর কপাল পড়ছে আর একজনের কপাল পড়ার চেষ্টায় আছে। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? বাজান মুস্তাসনা মেনুকে হজম করে ইস্তেসনা জিকির সমস্ত যারা আলেম তারা বোঝে জায়েজ আছে না নাই। আসলে কপাল পড়ছে আর একজনের কপাল পড়ার চেষ্টা আছে। আল্লাহ আল্লাহ যখন জিকির করবা নাক এবং কপালের মাঝখানে ঠালা জায়গা খেয়াল করা আমার মালিক তাকাইয়া আছে। আমি আল্লাহকে ডাকি, আমার মালিক আমার ডাকের জবাব দেয়।